আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই ট্রেড উইথ আরজান্নাত জেরাপির পক্ষ থেকে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফরেক্স ট্রেডিং কি। ফরেক্স ট্রেডিং হচ্ছে মূলত ফরেন এক্সচেঞ্জের একটা মার্কেট, যেখানে কারেন্সি কেনা বেচা করা হয়। তারপর কমোডিটি কারেন্সি বলতে আপনার ইউরো, ইউএসডি, তারপরে ইউরো, পাউন্ড, জেবিপি, জেপিওয়াই, গ্রেট ব্রিটিশ পাউন্ড, তারপর অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, বিভিন্ন ডলার কেনা বেচা হয়, মুদ্রা কেনা বেচা হয়। আর কমোডিটির মার্কেট গোল্ড, সিলভার, তারপরে গ্যাস, এগুলো কেনা বেচা হয়। আর কি ফরেক্স ট্রেডিং হচ্ছে একটা বাণিজ্য, একটা ব্যবসা। এই ব্যবসায় কেনা বেচা হয়। আমরা মূলত যেভাবে ব্যবসা করে থাকি, একটা বিজনেসে আমাদের ক্রেতা বিক্রেতা দুজনেই থাকে, ফরেক্স ট্রেডিংও সেম ওই রকমভাবেই কাজ করে। কথা হচ্ছে আমরা ওইখানে সরাসরি একটা পণ্য কিনতে পারি, কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে আমরা ওই পণ্যটা অনলাইন ভিত্তিক কেনা বেচা হয়। তো চলুন আমরা আজকে ফরেক্স ট্রেডিংয়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করি। ফরেক্স ট্রেডিং ক্লাস 2। ফরেক্স ট্রেডিং দুই ধরনের হয়ে থাকে। ট্রেডিং মূলত দুই ধরনের হয়ে থাকে। এক, ইনভেস্টিং, দুই, ফরেক্স ট্রেডিং। ইনভেস্টিং হচ্ছে লং টার্ম একটা প্রসেস। ধরেন আমরা একটা শেয়ার কিনলাম, বাংলাদেশের যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে অল টাইমের একটা শেয়ার কিনলাম। তো শেয়ারটা আমরা 20 টাকা দিয়া অনেকগুলো শেয়ার কিনলাম। কেনার পরে এই শেয়ারটারে আমরা 1 বছর পরে আমার 1 লাখ টাকা শেয়ার কিনলাম আমরা 20 টাকা করে। তো এইটা 20 টাকা 1 বছর পরে 40 টাকা করে শেয়ারের দামটা হইল। তাহলে আমাদের 1 লাখ টাকা আপনার 20,000 টাকায় রিটার্ন দিল 1 বছর পরে। এইটাই হচ্ছে মূলত ইনভেস্টিং, মানে আমরা একটা কোম্পানির উপরে ইনভেস্ট করলাম, কোম্পানির উপরে ইনভেস্ট করার পর কোম্পানি আমাদের একটা প্রফিট দিল। এটাই মূলত হচ্ছে একটা ইনভেস্টিং হচ্ছে একটা লং টার্ম প্রসেস। আর ট্রেডিং হচ্ছে একটা শর্ট টার্ম প্রসেস। যেমন ফরেক্স ট্রেডিংয়ে আমরা 5 মিনিটে একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে আমরা আমাদের প্রফিট লস এই 5 মিনিটে নির্ধারণ করতে পারি। আবার ডে ট্রেডিংও করতে পারি, আবার এই জায়গার ভিতরে পজিশনাল ট্রেডিংও করতে পারি। ট্রেডিংয়ের অনেকগুলাই ধাপ আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো সব কিছুই। তো আজকে আমরা ইনভেস্টিং আর ফরেক্স ট্রেডিংয়ের আরও কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করব। ইনভেস্টিং টু টাইপ, ইকুইটি, আনইকুইটি। ইকুইটি কি? ইকুইটিটা হচ্ছে স্টক মার্কেটের শেয়ার, যেমন শেয়ার কেনা বেচা করা হয়, ওটাই হচ্ছে ইকুইটি স্টক মার্কেট। আর আনইকুইটির মার্কেট হচ্ছে আপনার ফরেক্স মার্কেট। যেমন ফরেক্স মার্কেটে 5 মিনিটে আমরা একটা ক্যান্ডেলে, বা 10 মিনিটে 15 মিনিটের একটা ক্যান্ডেলে, 1 মিনিট আছে 3 মিনিট আছে ক্যান্ডেলে আমরা স্ক্যাল্পিং করি। স্ক্যাল্পিং মানে দ্রুত সময়ের ভিতরে আমরা আমাদের প্রফিট লস যাই হয়, দ্রুত সময়ের ভিতরে আমরা আমাদের প্রফিট লসটা কাভার করি। আর ইন্ট্রাডে হচ্ছে আমি একটা ট্রেড করলাম আজকে সকালবেলা, ওই ট্রেডটা আমি বিকালে ক্লোজ করলাম, মানে সারাদিন আমার ট্রেডটা রাখলাম, ওটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। সুইং ট্রেডিং 1 সপ্তাহ ট্রেড করলাম। পজিশন ট্রেডিং, 1 মাসের জন্য একটা ট্রেড করলাম। শর্ট টার্ম, লং টার্ম, ফিউচার অপশন, আরও অনেক ধরনের ট্রেডিং আছে এই জায়গার ভিতরে। তারপর টাইপ অফ ট্রেডিং মার্কেটের টাইপ ফরেক্স হচ্ছে আপনার ডেইলি ফরেক্স মার্কেটে 7 to 10 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন হয়। ফরেক্স মার্কেটে আপনার ডেইলি 7 to 10 ট্রিলিয়ন ডলার ট্রানজ্যাকশন হয়, মানে সারা বিশ্বে একদিনে যা লেনদেন হয় ফরেক্স মার্কেটে একদিনে তার থেকেও বেশি লেনদেন হয়। 7 to 10 ট্রিলিয়ন মার্কেট। তারপর আছে আপনার ক্রিপ্টো, স্টক, কমোডিটি, বাইনারি হচ্ছে আপনার 2 বিলিয়নের একটা মার্কেট। বড় বড় ট্রেডার আছে যারা, তারাও বাইনারিতে ট্রেড করে না। বাইনারি এক কথায় বাইনারি হচ্ছে একটা জুয়া, গেমব্লিং আর কি। যদি আপনি বাইনারি তো আপনার সাইকোলজি ঠিক রেখে করতে পারেন তাহলে বাইনারি ঠিক আছে, কিন্তু বাইনারিতে কেউ সাইকোলজি ঠিক রেখে মানে ট্রেড করতে পারে না। তার জন্য মানে বাইনারি ট্রেডিংয়ে একটা ক্যান্ডেলের উপর আপনি ডিপেন্ড হলেন, $100 আপনার সাথে সাথে শেষ। কিন্তু ফরেক্সে 7 to 10 ট্রিলিয়নের মার্কেট। এই মার্কেটে আপনি আপনার $100 ব্যালেন্স আছে, $100 আপনি চাইলে $200, $300, $400, $500ও করতে পারবেন। মানে অ্যাকাউন্ট আপনার খালি হওয়ার সম্ভাবনা নাই এত তাড়াতাড়ি। কিন্তু আপনার বাইনারিতে দেখা যায় যে $100 দিয়ে একটা ট্রেড নিলে আপনার হয় প্রফিট দিলে আপনার $100 $98 প্রফিট দিবে, $2 তারা ফি কাইটা রাখে, তারপর $98 প্রফিট দিবে। এখানে আপনার কোনো মানে কি বলবো, আর বাইনারি ট্রেডিং এক কথায় শেষ। বাইনারি ট্রেডিং করাই উচিত না আমাদের সবার। যদি ক্যারিয়ার দাঁড় করানোর ইচ্ছা থাকে তাহলে সবাই ফরেক্স ট্রেডিং করা উচিত। ফরেক্স ট্রেডিং হচ্ছে আপনার ক্যারিয়ার দাঁড় করানোর জন্য বেস্ট
বেস্ট মানে বেস্ট ভাই। ফরেক্স ট্রেডিং যদি আপনি শিখতে পারেন, ভালোভাবে করতে পারেন, তাইলে ভাই আপনার মানে টাকা কেউ খাইয়া কুলাবে না ভাই ফরেক্স ট্রেডিং। আর ফরেক্স ট্রেডিংয়ে আপনি আস্তে আস্তে, আমি তো ক্লাস নিতেছি ভাই, প্রথম থেকে আমি শুরু করছি, আমি যতটুকু শিখছি আল্লাহর রহমতে আপনাদের অতটুকুই শেখানোর চেষ্টা করবো ভাই। কোনো কিছু আমার ভিতরে রাখবো না ভাই, আমার ভিতরে যা আছে সবই আপনাদের শেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। কারণ ভাই আমি যদি আল্লাহ না করুক মারা যাই, মারা গেলে যা শিখে গেলাম ভাই, যতটুকু শিখলেন ভাই ছোটো হিসাবে যতটুকু শিখাইলাম আমি, যতটুকু আমার ভিতরে আছে ওটা সৎকা জারি হিসাবে ভাই আল্লাহ আমার দিবে ভাই ইনশাল্লাহ ভাই। ফরেক্স ট্রেডিংয়ে যদি করতে চান তাহলে সুন্দরভাবে ফরেক্স ট্রেডিং সবাই শিখেন। আমি আস্তে আস্তে ভিডিও দিব যতটুকু পারি, আমার ক্লাসগুলো দেখেন, যতটুকু শিখতে পারেন অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি যাব ইনশাল্লাহ। তো ফরেক্স ট্রেডিং ভাই, ফরেক্স ট্রেডিং নিয়ে কথা বলতেছি। তারপরে ফরেক্স ট্রেডিংয়ে ব্রোকার, এবার ট্রেডিংয়ের ভিতরে আমরা ব্রোকারটা মূলত কি? ব্রোকারটা হচ্ছে আমরা ট্রেডিং করব, সব কিছু করব। এবার আমরা ট্রেড করব কিভাবে? আমাদের টাকাটাকে আমরা ডলারে কনভার্ট করব কিসের মাধ্যমে? ওইটা নির্বাচন করাই ব্রোকার। মানে ব্রোকার হচ্ছে মূলত আপনার, ধরেন আপনি সৌদি আরব গেলেন, সৌদি আরব যাওয়ার পরে আপনি বাংলাদেশি টাকা দিয়ে সৌদি আরব কিছু কিনতে পারবেন না। ওই রাষ্ট্রের সৌদি আরবের রিয়াল দিয়ে আপনার কিনা লাগবে। তো আপনার কাছে বাংলাদেশি টাকা থাকলে আপনি এয়ারপোর্টে তাদের থেকে এক্সচেঞ্জ করে যে ইয়াটা নেবেন আর কি, এক্সচেঞ্জ করে সৌদি আরবের যে রিয়ালটা নেবেন, ওইটা যে এক্সচেঞ্জ করতেছেন, যার কাছে এক্সচেঞ্জ করতেছেন সেই একটা ব্রোকার। এটাকে মূলত ব্রোকার বলা হয়। তো আমাদের ফরেক্সের ভিতরে কিছু ব্রোকার আছে, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, কমোডিটি, কিছু ব্রোকার আছে। তো এই ব্রোকারগুলোতে আমরা ট্রেড করতে পারি। তো ফরেক্সের ভিতরে বাংলাদেশের ভিতরে ভালো ব্রোকারদের ভিতরে ভালো সার্ভিস দেয় আপনার এক্সনেস, অক্টা এফএক্স। আর ক্রিপ্টোতে যদি আপনি করেন, ক্রিপ্টোতে এক্সনেসে ট্রেড করা যায়, বাট এক্সনেসের থেকে বাইন্যান্স, বাইবিট কিছুদিন হয়েছে লঞ্চ হয়েছে। বাইবিটে অত বেশি ট্রেড করা যায় না, মানে হয় না আর কি। আপনারা যদি ক্রিপ্টোতে করতে চান তাহলে বাইন্যান্সে করতে পারেন বা এক্সনেসের ভিতরেও করতে পারেন। আর ফরেক্স হচ্ছে এক্সনেস, ফরেক্সে যদি করেন এক্সনেস। অক্টা এফএক্স বাংলাদেশে নাই, অক্টা এফএক্স আপনার বাইরের রাষ্ট্রে আছে। আর এক্সনেস বাংলাদেশে যে পরিমাণ মানে ভালো সার্ভিস দিতেছে, সবাই চাইলে ফরেক্সেরটা এক্সনেসে করতে পারেন, ক্রিপ্টোরটা বাইন্যান্সে। স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারপরে এঞ্জেল ব্রোকিং, আপ স্টকের ভিতরে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, এঞ্জেল আছে, ব্রুকিং, আপ স্টক আছে। তারপরে কমোডিটিতে আছে এক্সনেস, প্লাস 50 ইউএস এগুলোতে করতে পারেন। তো ফরেক্সের এই ব্রোকারগুলো, ফরেক্সের ভিতরে আপনার যদি ট্রেড করেন তাহলে এক্সনেসই ট্রেড করা আমার মতে বেটার হবে। কারণ ফরেক্সের ভিতরে বাংলাদেশে এখন পর্যন্ত ওইরকম ব্রোকার আর দেখি নাই, এইটাই আছে। তো শেষ কথা হচ্ছে ভাইয়া, আজকের ক্লাসটা নিলাম এখানে। আজকের ক্লাসের ভিতরে ট্রেডিং কত ধরনের হয়ে থাকে, ট্রেডিং ইনভেস্টিংয়ের বিষয়টা হয়তো আপনাদের ক্লিয়ার করতে পারছি। ইনভেস্টিং তো মূলত হচ্ছে একটা লং প্রসেস, আর ট্রেডিং হচ্ছে একটা শর্ট টাইম প্রসেস। আপনি চাইলে 10 মিনিটে 5 মিনিটেও আপনার লস প্রফিট সব কাভার করতে পারবেন। আবার চাইলে আপনি একদিন, এক সপ্তাহ, এক মাসের জন্য করতে পারবেন। তো 1 বছরের জন্য করতে গেলে, 6 মাস, 1 মাস করতে গেলেও এটা ইনভেস্টিং হয়ে যায়। তারপর ফরেক্স ট্রেডিং হচ্ছে আপনার, ফরেক্স ট্রেডিংয়ে আপনার বেশিরভাগ ট্রেডারই স্ক্যাল্পিং আর ইন্টারডে ট্রেডিং করে। সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং এগুলো খুব কমই করে থাকে। তো ভাইয়া আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল। আর সবার জন্য ভাই দোয়া করি আল্লাহর রহমতে সবাই যেন আমরা সুন্দরভাবে শিখতে পারি, শিক্ষা করতে পারি, কারো গ্রুপে গিয়া বা কোনো জায়গায় গিয়া কোনো লস টস না করি। পরের ক্লাসে ভাইয়া আরও গভীর নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। ট্রেড উইথ আরজান্নাত জেরাফির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।